হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা খুবই ভালো আছেন। আমরাও কিন্তু খুবই ভালো আছি। আজকে আপনাদের সাথে আমি আছি দীপ্তি আর আমি দেবিকা। তো বন্ধুরা, আজকে কিন্তু খুবই ধামাকা একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে ভিডিও কিন্তু ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি চ্যানেল থেকে আমরা নিয়ে এসেছি। তো আজকে কিন্তু ভিডিওটির টাইটেলটি হলো দেশি রাইসেল ভাইপার। তো সত্যি বলতে কি দেখবো যে দেশি রাইসেল ভাইপারটা কেমন কি হতে চলেছে, কত বড় কত কি, সেটা অবশ্যই দেখবো। আপনারা আমাদের সঙ্গে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকুন। আর এই ভিডিওটির অরিজিনাল লিংক কিন্তু নিচে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে চেক আউট করতে পারেন। তো বন্ধুরা, বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক। My God! এসব দেখতে আমার ভয় করে। এবার আপনাকে ঘুমাবো কি করে? এসব দেখলে আমার রাত্রে স্বপ্ন আসবে। তোরা সবাই সর। আমি সকালবেলা ফজরের নামাজ পড়তে যাই না এই রাসেল ভাইপারের ভয়তে। তোরা মরে এখানে বলাইছো। Oh my God! আমার গায়ে কাটা কাটা দিচ্ছে। রোজা দেখ রোজা। এরা রোজা এরকম দেখতে হয়? কমে মানে ইউনিক একটা, অন্যবার অন্য কিছু নিয়ে হয়, ইউনিক একটা নিয়ে মানে নাটক হচ্ছে ভিডিওতে। মা কি করছে এদের? এই দাগের বাইরে কেউ আইবেন না। বাইটা মামু কারণ করুন বিন্ডা বাইক কর। আমি বাজাই। আরে তুই পারবি না, একসাথে বাজাই তুই। আমি একসাথে আমি পারবো মামু, আমি হিকছি আমি দেখনি। তুই যা পারো ওটা পারতে কই আমার হুনাইস, আমি নিটানটাই হুনমু। এরা একসাথে বাজাই তুইবে, নাইলে মুখ দিয়ে রক্ত উঠতে মরবি। মামার ভালোটা রক্ত সত্যি উঠবে খুব না ভালো মামু, লাগে। আপনি দেখেন আমি একসাথে বাজাই, এই আপনি কি দেখেন জোরটা বাজা একসাথে। মামু সবসময় মানে ভাগ্নে সবসময় মামাকে ফাঁসিয়ে দেয়। কি হচ্ছে? নাচগুলো দেখ। এবারে তো জার্সি পরেছে, সেটা তো জার্সির প্যান্ট। তুই টাইটানিকের বাজনা বাজাও, এখানে কি জাহাজ ডুবছে? আমি এইটু কোনো হিকছি মামু। মনে হচ্ছে মৃত্যুটা চেনা চেনা, মানে কোথায় যেন। হ্যাঁ, বাট এটা একটা গানের মিউজিক হয়তো। দেখে ফানি গাইস। লাস্টে ওরা দুজনে রাগ করে চলে যাবে, দেখি তো সামনেটা। এবার নাগিন নাগিন করবে নাকি দেখে। মানে বেলি ডান্স করতে দেখ সাইডে ওরা সবাই নাচ করছে। কি বাজাও তুই? বিন আমরা কি ব্রেন টিন বুঝি? আমাকে কি নাগ নাগানি ভাবছো? আমনে কি? আমি রাসেল ভাইপার। বাবা আর আমনে রাসেল সুইপার। ও বাবু ভাই কাগলায় কথা কয়। কি জানি বেটা, আরে ওনরা তো আধ্যাত্মিক মানুষ, অনেক কিছুই দেখতে পায়, হয়তো কিছু একটা দেখছে এই কথা কইতে। ও হইতে পারে। আরে বেটা সবই হইলে বুয়া বেটা, সবই হইলে বুয়া, মুই জানি না বেটা। আরে থামেন, এই বিনটিন হালাও, বিনটিন আমরা বুঝি না, ডিজিটাল আছে এই বাজাও। ডিজিটাল বাজাইতে হইবে। কারাও এই হাপুরিয়া মংলুরের কোন সাধারণ হাপুরিয়া মনে এখন তো সবই ডিজিটাল হয়ে যাচ্ছে।
গীতা জিও সেই নাচ দিদি নাচ জানি জানা মা সুপ্রিয় দর্শক মন্ডলী, সারা দেশের মানুষ আজ ঠিক মতো নাতি পাচ্ছে না, খাদি পাচ্ছে না, শুধু পাচ্ছে না, তাদের ভিতর ছড়িয়ে পড়েছে এক আতঙ্ক। কি সেই আতঙ্ক? সেই আতঙ্কের নাম হচ্ছে রাচেল ভাইপার। শেষ খবর পাওয়া পর্যন্ত রাচেল ভাইপার ঢাকায় অবস্থান করছে। এই না 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 না, আপডেট নিউজ হচ্ছে রাসেল ভাইপার এখন অবস্থান করছে পদ্মা সেতুতে। কিছুক্ষণ বাদেই পদ্মা সেতু পার হয়ে এসে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে। নিরাপদ থাকুন। এবার রিপোর্টার কেমন দেবে আচ্ছা মনে আমার ফলে কত বড় সাহস! আমার নাম মিথ্যা কথা কয়। আমি একটা রাসেল ভাইপার, আমি বলে ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমি ঢাকা যাওয়ার কামটা কি আমার? আমি যদি মানুষই কামড়াই তাহলে তো আমার এখন অভাব নাই মানুষ কামড়ানোর। হালার ফালা, আমি পদ্মা সেতু কেন পার হব? পদ্মা সেতু যে টোল, হ্যাঁ দিয়ে আমি এক বস্তা চাউল কিনতে পারি। আমি সড়ক পথে কেন যাব? আমি তো একটা হাফ, আমি যাব নৌপথে। আমি যে কোনো সময় পুরো গাড়ি দিয়ে ঢুকতে পারি। মানুষের সতর্ক না করে আতঙ্ক বানাচ্ছে। আতঙ্ক আমি দেখাচ্ছি তোরে। এই বন্ধু, নিউজ তো আর হ্যাঁ, করিবেন ঠিক, না, বুঝিস? সতর্ক না এইটাও করে ভাইরাল। আতঙ্ক মানুষের ভিতরে আতঙ্ক চালাই দিছি। আর দেশের কোন কি খবর রচনা চো দেওয়ার আমার সময় নেই। আমার খবরই ভাইরাল। রাসেল ভাইপার মানে আমি মানেই রাসেল ভাইপার, দুটোই ভাইরাল। কামড়ে দিয়েছে। কি হাপে কামড়াইছে আপনি হাপ দেখছেন? না আমি হাফ দেই না, হে আই আমার সামনে উদ্বুদেই পথে আসুক ফিডেই পথে, এরপর তো আমি লই গিয়েছি আপনি গো বলাই গিয়ে। এটা কঠিন হাপ। আচ্ছা এ হাপের বিষ উঠাইতে অনেক সমস্যা, আমার নিজেরও সমস্যা হয়ে যাবে এনে। আরে ফির তো এক সাপের বিষ উঠাইতে যাইয়া মামু মরণ দাই লইলে। হ্যাঁ কেমনে? মামু তো ওই সাপের বিষটা কামড়াই কামড়াই উঠাইছে, তার আরে মামুর ডায়রিয়া হইছিল। কি বিষের বিন? কামড়ে কামড়ে মামুদের পাও দিয়ে কামড়াই কামড়াই যে সাপের বিষকে উঠাইছে, ওই লোকের পায়ে আনলে গোবর। এতে গোলায় কামড়। আর মামু ওই বিষটা উঠাইয়ে কামড়াই কামড়াই গোবর উঠাইছে। লাফির কাম এত বর্ণে না তোকে দিতে বলি নাই। এই কর বিষ লামাইতে দড়ি বাইর কর। এই ধরি মামু, দড়ি বান। পার আডু হইতে গিরা তোমায় পেঁচাইতে পেঁচাইতে টাইট করিয়া রক্ত নিগড়াইয়া পায়ের মাথায় দিয়ে ফুটো করি বাইর করবো। নীল হয়ে গেছে ঠ্যাং। হ্যাঁ তো বিষলামে না, জ্ঞান ফেরে না তো মামু। হ্যাঁ এদিকে তো পাও তো নীল হয়ে গেছে, আর একটু টাইট দিলে তো পাও এককালে ছিটিয়ে যাইবে মামু। ওটা বিষ তো বাই যায় না, তার এখন কি হরমু? রশি ছাড়, রশি ছাড়। কি হরমু? কঠিন হাপ। মামু এক কাম করেন, এই যে সাপে কামড়াইছে আরে বলান, ওই আর বিষ নিজে লই যাও। বলান দিলেই আইবে, হাপ তো তোমার দুলা ভাই। গারু হাপ বলাইলে সোহাজে আইবে না। আমার মনে কয় যে আপনি বুঝাই শুনেই কইলে পৃথিবীর সবচেয়ে বড় গারু হাপ আইবে। বিন্ডা বাইট কর। ওদেরকে কেমন লাগে? উড়া বিষ উড়া। বিষ উড়াও না কে? আমি বিশুরম কেন? আমি কামড়াইছি? তা কেটা কামড়াইছে? দেখো না, এটা 14টা দাঁতের কামড়। এতে কুত্তায় কামড়াইছে। এত বছর আমার লগে কাম হরো, কোনটা হাপের কামড় কোনটা কুত্তর কামড় এটা দেখে বুঝাবি না, আমার হুনাবি না, আমার জানাবি না। আমার কথা বাহেস করবি না, মহে মহে কথা কও। আপনি কি কইছেন? এটা বলে হাপে কামড়াইছে? আমি তো আগেই কইছি যে আমি হাফ দেই নাই, হে আই আমার সামনে ফিডেই পথে।
তুই আনে বিষ উড়াবি না, কুত্তায় কামড়াইছে, তুই আইছো কে? আমি আইছি কেনা বিন বাজার মারাইছো কি লেগে তোমরা এলে কে কইছে তুই কেডা? আমি রাসেল ভাইপার। তাই না, তুমি এখানে আইছো কেন? আমি আইছি আমার দোষে রাইতে। একটা পিঁপড়া কামড়াই দিল তো রাসেল ভাইপার দোষ পড়ে, আর আমরা তখন ভাইরাল হয়ে গেছি। অন্য কেউ কামড়াইলে হ্যাঁ দোষ আমাদের পরে। আর আমরা আইছি একটু ইন্ডিয়া থেকে ঘুরতে, আমরা কেউ কামড়াই ওরে বাবা, আমাকে ডাকো কেনা। তা তুমি ঝামেলা করে ননদ বিদায় করো তো, তুমি যাও। চলে যাম মানে আমি চলে যাবো? আমি একটার কামড়াই যাবো, আমার মেজাজ গরম করে দিছিস কিন্তু। সমস্যাটা আমরা করি নাই, আমাকে অয় বলাইছে। এটা অয় অয় ওই দোষ করছে না, তোরে শেষ। ওকে আমার বাবা বলছে কেডা? তোমরা কারা? আমরা ওজা মামুর নাম হনেন নাই? মামুদের বিখ্যাত বই শামসু বই। আমনে কো দোয়াই আর তা আমার পাও বলছো কা? ওকে আমার পাও বলছে কেডা? কোন হালার বলায় বলছে? আয় আমার পাও তো লড়াইতে পারি না, পঙ্গই গেলাম তো আমি। এ পাও বলছে কেডা? মামু বানছে তোর ওজার গোষ্ঠী গিলাই। বন্ধু রাস্তাঘাটে একটু দেখে ঠিক কাট দো। রাসেল ভাইপার টাইপের আবার মাথায় মাথায় পাতা দিও না, বুঝো না? রাস্তাঘাটে থাকতেই পারে, এখন তো এলাকায় সবাই দেই নাম, সবাই মনে শুনি। আর বড় ওই সময় ভয়টা পাই নাকি, কিন্তু সেদিনকে একটু জন্য বাইসে গেছি। বন্ধু এ দেশ কে সব মানুষ কো কামড়াইয়ে মারুম গো। এবারে হরিস না, আমরা এত বছর ধরে এইখানে রয়েছি, কোনো হানে কোনো ঝামেলা হয় নাই। তোরা 2 দিন আইছু ইন্ডিয়া দিয়ে ইয়ারে কামড়া ওয়ারে মারো, তো বলে কি আমাকে নাম খারাপ হয় বেটা? ওরে মা রে বাবা, আরে মাওলা রাসেল ভাইপার কেমন দোষ? আমি ওজা বলাই জানি, তুমি খারাপ খারাপ। হল্লি কি তোরে এখন আমি কি বুঝাইলাম যে কাউরে কামড়াইস না, তো বলে কি আমাকে নাম খারাপ হয়? তাও তো দেখছো, এই দেশে এখন মশাই কামড়াইলো কো রাসেল ভাইপার কামড়াইছে। করছিস কি হালাত ভালা? ও ভাই ভাই আপনি কোনো টেনশন হইলেন না, ও ভাই আপনি কেডা? আমি রাসেল ভাইপার। ও মা, আরে হট কি আমার অঙ্গে নেই, হাসপাতালে নেওয়া লাগবে। সব বাইরে থেকে রাসেল ভাই হচ্ছে নিয়ে যাচ্ছে হসপিটালে। কি দিনকাল পড়লো বাবা। রোগীর কি হয়েছে? এই মা, রুগীরে হাপে কামড়াইছে। হাপে কামড়াইছে? কি হাপে কামড়াইছে? রাসেল ভাইপার। কি রাসেল ভাইপার? তাহলে তো এই রোগীর পরিবারের সাথে কথা কইতে হবে আমার। আর তাহলে আপনি রোগীর কি হন? আমি রোগীর কিছু হই না। তাহলে আপনি কিটা? আমি রাসেল ভাইপার। কি রাসেল ভাইপার? কি হইলে? আরে আল্লাহ, তুই কামড় দিলি কে? তুই একটু আগে রুগীটারে কামড় দিলি, এখন আবার ডাক্তারে কামড় দিবি। তুই আমাদেরকে এই দেশে শান্তিতে থাকতে দিবি না? আমরা এই দুইটা এনে থাক, তুইও থাক, আমি যাই। এই জন্যই সাপে কাটতে কখনো সাপ নিয়ে হাসপাতালে যাবেন না, নয়তো ডাক্তারেরও একই অবস্থা হবে। আগুনে সুই পোড়া দাও আর দড়ি লইয়া পাও গিদেই তুইবে। এ জায়গা কি হইতে আছে? একটা লোকের সাপে কামড়াইলে আরে লইয়া যাওয়া লাগে সদর হাসপাতালে, আর তোমরা মেয়া বাউতাবাজি পাইছো না? তোমরা এই জায়গা ভাইয়া ওজালি শুরু করিয়ে দিছো। আরে তোর একটা কথা কই, তুই একটা কিছু হইলি খালি ওজা বলাই লইয়া ভাই, কয়টা পাও তোরে? হ্যাঁ তোরে কয়টা করিয়ে দেয়? কাকু মধ্যে 100 টাকা দিয়ে দেয়। আরে মিয়া তোমরা কি করতেছো গুলা? হ্যাঁ কি উজালি শুরু করছো? কি বাউতাবাজি পাইছো? কি হইছে কি? হ্যাঁ ওজার কাজ ডাক্তারে পারে? তোমার সদর হাসপাতালে ডাক্তার কি এই বিষ নামাইতে পারবে? ওরে মাউগর ফোরা খারাই এবার দেবে। খাইতাছি আজকে ওজালি খারা। আপনাদের রোগীকে কবে সাপে কামড়াইছে? স্যার 2 দিন আগে কামড়াইছে স্যার। 2 দিন আগে সাপে কামড়াইছে, আর আপনারা আজকে নিয়ে আসছেন। কি করছেন এই 2 দিন? স্যার ওই আমাদের কিছু গ্রামের লোক আছে,
এদেরকে সাপে কামড়ালে, কুকুরে কামড়ালে, এই ওজা বদ্ধ এগুলোর নিয়েই সবাই ব্যস্ত থাকে স্যার। আপনারা তো অনেক দেরি করে ফেলছেন, রোগী তো মারা গেছে। কি বলেন স্যার? এই তোর জন্যই যত সব কিছু। তুই এই ওজা নিয়ে, বদ্ধ নিয়ে ব্যস্ত থাকি আজকে আমাদের এই রুগীটার এই পরিণতি হইল। আপনারা যদি সময় মতো রোগীকে দ্রুত হাসপাতালে নিয়ে আসতেন আর সময় মতো যদি অ্যান্টিভেনাম দিতে পারতাম, তাহলে হয়তো রোগীকে আমরা বাঁচাতে পারতাম। এই তোর বুদ্ধিতে যদি ওজা কবিরাজের কাছে না নিয়ে যদি সময় মতো আমরা ডাক্তারের কাছে নিয়ে আসতাম, তাহলে আল্লাহ হয়তো এই রুগীটাকে আজকে আমাদের মাঝে বাঁচাইয়ে রাখতে পারত। আমি বুঝতে পারিনি আমার এত বড় একটা ভুল হয়ে গেছে। স্যার, এই সকল বিষাক্ত সাপ থেকে আমরা কিভাবে নিরাপদ থাকতে পারি? এই সমস্ত বিষাক্ত সাপ থেকে আমাদের বাঁচার জন্য সর্বপ্রথম আমাদের সচেতন হতে হবে। আমাদের বসত বাড়ির আশেপাশে আঙিনা, উঠান সব জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। বিভিন্ন ঝোপঝাড় যেগুলো আছে এগুলো পরিষ্কার করে ফেলতে হবে। আমাদের বাচ্চা কাচ্চারা যারা ছোট, এদেরকে সবসময় চোখে চোখে রাখতে হবে, এরা যেন ঝোপঝাড়ে জঙ্গলে না যায়। আমাদের আঙিনা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, যে কোনো ধরনের বিষাক্ত পোকামাকড়, সাপ আমরা শনাক্ত করতে পারবো। কিন্তু আমাদের আঙিনা যদি অপরিষ্কার থাকে আর এখানে যদি পোকামাকড় বাসা বাঁধে, আমরা কখনোই সেটা খেয়াল করতে পারবো না। এছাড়াও যারা টিনের ঘর, মাটির ঘরে থাকেন, তাদেরকে সব থেকে বেশি সতর্ক থাকতে হবে। শুধু তাই নয়, এই সমস্ত বিষাক্ত সাপ, বিচ্ছু, পোকামাকড়ের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহ পাকের কাছে আমাদের দোয়া চাইতে হবে। দোয়াটা হলো আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খলাক। আরেকটা জিনিস দেখলাম, আপনাদের গ্রামের বেশিরভাগ লোক এইসব ওঝা ফকিরে বিশ্বাস করে। এদেরকে এইসব বিষয়ে সচেতন করতে হবে। চলুন সবাই একসাথে এদেরকে সচেতন করি। তো বন্ধুরা ভিডিও দেখলাম, সত্যি বলতে কি ভিডিওটি যেমন মানে ফানি ছিল, তেমন শিক্ষার কিছু মানে কথাও ছিল লাস্টে যেরকম বলেছে। আর সত্যি বলতে কি প্রথমে যে এতটা ফানি, মানে কি আর বলবো, সাবু নাচছে, এবার বলে কি ডিজিটাল নিয়ে আসছে, গিটার বাজাচ্ছে আর বিন বাজাচ্ছে। সত্যি বলতে কি খুবই অসাধারণ, খুবই মজার ছিল, মানে খুবই ভালো ছিল, কি আর বলবো। যারা মিস করেছেন না তাদের আর কি বলবো, তারা অবশ্যই খুবই মানে ভুল কাজ করেছেন, কারণ মিস করে ফেলেছেন মানে হাসিটা একদম মিস করে ফেলেছেন, যারা স্কিপ করেছেন। তো বন্ধুরা তারপর যে শিক্ষণীয় যে জিনিসটা শিখিয়ে গেছে ভিডিওটার মাধ্যমে, সেটাও কিন্তু মিস করে গেছেন। তো এখানে সেই শিক্ষাটা দিয়েছে যে অনেকে আছে এরকম যে সাপে কামড়ালে অনেকে হলো ওঝাদের দেখায়, ওঝাদের বিশ্বাস করে, যাতে মানে সত্যি বলতে কি ওঝাদের বিশ্বাস করে কি হবে, কারণ ডাক্তারের কাছে গেলে ডাক্তাররা হলো মানে ট্রিটমেন্টটা করবে, কোন ওষুধে কোন সাপের বিষটা নামবে সেই সব হচ্ছে ট্রিটমেন্টটা করবে। হ্যাঁ সেটাই করবে, কিন্তু এখানে ওঝারা হলো এরকম একটু ইয়ে করে দিলে হয়ে গেল, কিন্তু পরেক্ষণে সেই বিষটা আছে কি নেই সেটা কে বলতে পারছে, পরেক্ষণ তো সে মারাও যেতে পারে না। আর এটা কিন্তু আবার এটা কিন্তু আবার গ্রাম অঞ্চলে একটু বেশি দেখা যায়, কারণ হচ্ছে গ্রামের এলাকায়, কারণ সবাই হচ্ছে গ্রামের মানুষরা ওঝাদেরকে বেশি বিশ্বাসী করে, তারা হচ্ছে এই ডাক্তারদেরকে বিশ্বাসী করে না। হ্যাঁ অবশ্যই, তারা ভাবে যে ওঝাদের ডেকে নিয়ে আসে, ওঝারা কাছে আছে, ডাক্তার একটু দূরে আছে, সেটাই তখনই ভুল করে, কারণ একটু দূরে আছে বলে কি নিয়ে যাওয়া যাবে না, তার মরণ আর বাঁচনের ব্যাপার আছে, সেখানে যদি নিয়ে যায় তাহলে অবশ্যই বেঁচে যেত। আর অনেকেই আছে এরকম মারা যায়, তখন আবার বলে যে অনেক দেরিতে নিয়ে এসো, ওঝারা যেরকম বলবে অনেক দেরিতে নিয়ে এসো বলে মারা গেছে, আমরা কি করতে পারি, এরকম বলে অনেক ওঝারা। অনেক ওঝাদেরও দেখা হয়েছে, অনেক ওঝারা এরকম করে। তো বন্ধুরা অবশ্যই বলছি যে এখন যে বর্ষাকাল, এখন সত্যি বলতে কি সাপ এখানে ওখানে থাকতে পারে, তো আপনারা অবশ্যই সাবধানে থাকবেন আর চারিপাশে ভালো রাখবেন, তো সুস্থ থাকবেন। আর যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি এখানে শেষ করবো, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। দেখানোর জন্য বাই বাই, টাটা।